জনমে হরি না ভজিলি এমন জনমে হরি না ভজিলে সে তুই মানুষ হবে কি লাগি ওগো মানুষ আকার হইলে কি হয় মানুষ 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 হইলে কি ভূতের মানুষ আকার হইলে কি হয় করহ ভূতের নহিলে বদনে কেন না বলা নইলে বদনে কেন বল শ্রীকৃষ্ণ গোবিন্দ না নইলে বদনে কেন বল কৃষ্ণ গোবিন্দে না মনের ভুলেও কৃষ্ণ বললি না রে ভুলে কৃষ্ণ বললি না রে বলবার মতো বলবার মতো বদল পেলি তবু ভুলে কৃষ্ণ বললি না রে বলবার মতো জন্ম পেলে তবু ভুলে কৃষ্ণ ভুললি না বলার মতো জন্ম পেলে তোরা ভুলে কৃষ্ণ বললি না রে তোরা ভুলে কৃষ্ণ বললি না রে 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 প্রেমানন্দ হরি 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 বলে ভুলে কৃষ্ণ বললি না রে পরিত্রাণায় সাধুলং বিনাশায় দুষ্কৃতম দুষ্কৃত ধর্ম সংস্থাপনায় সম্ভাবামি যুগে সম্ভবামি যুগে যুগে রাধা কৃষ্ণ প্রলয় বিকৃতি লহাদিনী
শক্তিরশ্মা শক্তিরশ্মা দেখত মানবপি ভূমি পুরাণ ভেদং হে তম চৈতন্যক্ষং প্রকট মধুনা মধুরা তদঞ্চৈক্রমদম রাধা ভবদ্যুতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম নমি কৃষ্ণ স্বরূপ নন্দনন্দন আমার শ্রীকৃষ্ণ কলিহত জীবের দুর্দশা দেখে অদ্বৈত আচার্যের আকুল আহ্বানে যে নাম কোনদিন অর্পিত হয়নি অনার্পিত চরিং চেরা চিরকাল যে নাম আসেন কেন আসেন যে নামের জন্য আজ কলিহত মানুষ রাধে রাধে উদ্ধার হচ্ছে কেউ উদ্ধার হয় কেউ উদ্ধার হয় না আস্তে আস্তে কথা নয় মায়েরা কথা হচ্ছে পিছনে কেউ উদ্ধার হয় কেউ হয় না কেউ বলে না কেউ শোনে না এটা হলো কেন একই মানুষ কুলে জন্মগ্রহণ করেছে এই মানুষের মধ্যে কেউ পশু বৃত্তি নিয়ে চলে আবার কেউ মনুষ্যত্ব বৃত্তি নিয়ে চলে এটা হয় কেন মহাজন বলছেন আকাশের চাঁদ পুকুরে চলে দেখা যায় সত্য কিন্তু সেই পুকুরে আকাশের চাঁদ দেখা যায় যে পুকুরের জলটা স্বচ্ছ নির্মল পরিষ্কার পুকুরে যেমন আকাশের চাঁদ দেখা যায় কিন্তু পাশে একটা পুকুরে দেখা যাচ্ছে না কেন বলছে এ পুকুরটায় কচুরি পানা পরিপূর্ণ হয়ে আছে কচুরি পরিপূর্ণ পুকুরে যেমন আকাশের চাঁদ দেখা যায় না তেমনি অহংকার পরিপূর্ণ হৃদয়ে ভগবান দর্শন হয় না অহংকারী ব্যক্তি যারা মূর্খ যারা তারা হরিনামের সম্মান দিতে পারে না যেমন আস্তে 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 কি চলনা করছে দেখুন তো একজন কাঠুরিয়া সে কৃষ্ণ ভক্ত হরিনাম করে প্রসাদ ভোজন তিলক করে চৈতন্য আছে কিন্তু কাস্তার কাঠ কাটা কাঠুরি কিছু কিছু মানুষ তাকে উপহাস করে ক্রিটিসাইজ করে রাধে কাঠ কেটে খাও আর হরি হরি করো উপহাস যারা এই জগতে হরিনাম করছে কিংবা তিলক করছে চৈতন্য রাখছে ভজন করছে কিছু নিষ্বংশীয় সন্তান তারা বৈষ্ণবদেরকে অপমান করছে এটা হচ্ছে কেন তাই সেই কাঠুরি একটা গাছের গোড়ায় বিষণ্ণ বদনে বসে বসে চোখের জল ভাসাচ্ছে হে গোবিন্দ আমি তোমার নাম করি আমি তো কারোর ক্ষতি করি না তাহলে মানুষ আমাকে উপহাস করে মূল্য দেয় না হঠাৎ করে একজন সাধুর সঙ্গে দেখা সাধু মশাইকে বলল মশাই বলতে পারেন আমি হরিনাম করি মানুষ আমাকে সম্মান দেয় না মূল্য দেয় না এখন এই যে সাধু ইনি একটা হীরের আংটি দিয়েছে বেশ বড় হিরে বললো শোনো ও প্রশ্নের উত্তর আমি তোমাকে পরে দেবো এক কাজ করো কি কাজ না এই আংটিটা নিয়ে তুমি বাজারে বিক্রয় করে এসেছো এখন আংটিটা নিয়ে বাজারে বিক্রয় করতে গেছে কাঠুরি আংটিটা চেনে না হীরের আংটি কিনা জানে না বোঝে না
প্রথম নিয়ে গেছে মাতালের কাছে, সবসময় চুল্লু খেয়ে থাকে, পার মাতাল। তার কাছে কি বলতে পারো আংটিটা কিনবে? কোনো মূল্যই নেই, কাঁচের চলা হবে না। এবার কাছে কর্মকারের কাছে, কর্মকার লোহার কাজ করে, সে বললেন কোনো মূল্যই নাই। এইবার কাছে এক স্বর্ণকারের কাছে, সে চিনতে পেরেছে কিছুটা, বললো আমি 1 লাখ টাকা দাম দিতে পারি, এর বেশি পারবো না। এবার বাজারের সবচেয়ে বড় জহরি যে, তার কাছে কাছে দেখুন তো আংটিটা নেবেন, কি বিক্রি হবে কত? বড় জহরি, পাকা জহরি। সে বললো দেখো তোমার যে আংটির মূল্য, আমার টোটাল দোকান বিক্রি করেও এর মূল্য আমি দিতে পারবো না। আংটিটা নিয়ে সেই সাধুর কাছে গেছে, বলছে মহারাজ আংটি নিলাম। এক মাতাল বললো এর কোনো মূল্য নাই, কর্মকার বললো মূল্য নাই। একজন 1 লাখ দাম দিল, আর একজন বললো আমার যা আছে সব বিক্রয় করলে মূল্য হবে। তখন সাধু বলতে শোনো, এই জগতে যে যেমন মূল্যের মানুষ, সে তেমনি মানুষকে মূল্য দেয়। তেমনি হরিনাম উচ্চ মার্গে, কৃষ্ণ কথা তো উচ্চ মার্গে। এই কৃষ্ণকে আস্বাদন করতে গেলে চরিত্র পবিত্র হতে হয়। দীন কৃষ্ণের মতো চরিত্রহীন কৃষ্ণ ভজন করতে পারবে না। চরিত্র যার পবিত্র নাই, যার বংশ পরম্পরা চরিত্রের দোষ, সে ভগবানকে ভালোবাসবে না, আরো উল্টো পাল্টা ভাষা বলবে। ওকে যদি বেলেট দিয়ে চিরা যায়, ওর মধ্যে ভদ্রতা, জ্ঞান, শাস্ত্র কিচ্ছু কেন? যে যেমন মূল্যের মানুষ, একজন সম্মানী ব্যক্তি সবাইকে সম্মান দিয়ে কথা বলবে। একজন চরিত্রহীন, সেভাবে জগৎটা আমার মতো চরিত্রহীন। যেমন কালা মানুষ, কালা যখন কথা বলে সে জোরে বলে, কেন ভাবে ও বুঝি আমার মতো শুনতে পাচ্ছেন। তেমনি কে চরিত্রহীন, সে জগতে সবাইকে চরিত্রহীনই মন্তব্য করে। তাই যে যেমন মূল্যের মানুষ, সে কতটুকু মূল্য দিয়ে চলে। মূল্যের মূল্য সে দিতে বোঝে না। তদ্রূপ কৃষ্ণ না সত্য যুগে ছিল, ত্রেতা যুগে ছিল, দ্বাপর যুগে ছিল, কলিকালে হরি নামের প্রাদুর্ভাবটা বেড়ে গিয়েছে। কেন? বিষ্ণু তৃতীয়াগ যতযুমক্ষৈ দ্বাপরে পরিচর্যাং কলাউ হরি কীর্তনাৎ। সত্য যুগের মানুষ ধ্যান করে করে ভগবান পেয়েছেন। কেন? তাদের আত্মবিশ্বাস কম ছিল। হরিনাম আপনি চাই করুন, যেটাই করুন, আগে দরকার বিশ্বাস। বিশ্বাস ছাড়া ভগবান কৃপা হবে না। 2-4 দিন আগে কিছু চরিত্রহীন লম্পট তারা জয়নগর থানায় এসেছিল, এসে বলেছিল, আমি শুনছিলাম, ছেলে মেয়েদের মন্দিরে মসজিদে পাঠাবেন না, স্কুলে পাঠান, কি হবে? মানুষ হবে। তাহলে যারা রামকৃষ্ণ মিশনের মহারাজ আছে, ভারত সেবাশ্রমের মহারাজ আছে, দেবানন্দ গৌড়ীয় মঠের মহারাজ আছে, ইস্কন মঠের মহারাজরা আছে, সমাজবাড়ি পাটবাড়ি মহারাজ আছে, এরা কি সব গরু মূর্খ? যারা লেখাপড়া শিখেছে প্রকৃত, লেখাপড়া শিখলে যদি কাজের কাজ হয়, তাহলে হামাগুড়ি দিচ্ছে কেন রাস্তায়? চাকরি নেই কেন? তারা মাথা ঢাকা করে চুল ফেলছে কেন? কিন্তু যারা লেখাপড়া শিখেছে, ডবল এমএ ট্রিপল এমএ পাস করেছে, তারা মন্দিরে যে মহারাজ হয়েছে, তাদের পায়ে
ভারতবর্ষের প্রধানমন্ত্রী এসে প্রণাম করে। কেন? লেখাপড়াও শিখেছে, আবার ভগবানের ভজনও করছে। শুধু জল হলে হবে না, জলটাকে ফিল্টার করতে হবে। ফিল্টার করলে আর্সেনিক মুক্ত হবে, আর যে ফিল্টার জল হবে না আর্সেনিক যুক্ত হবে, লিভারের দোষ হবে। হ্যাঁ, তাহলে লেখাপড়া শিখে ফিল্টার করতে হয় হরি নাম দিয়ে, সৎসঙ্গ করে, সৎ কথা বলে লেখাপড়াটাকে ফিল্টার করলে সেই লেখাপড়াটা জনগণের কাজে লাগে। কত বড় ফার্স্ট ক্লাস মূর্খ হলে সম্ভব হয় যে মন্দিরে পাঠাবেন না, মসজিদে পাঠাবেন না, স্কুলে পাঠান। ওর মতো একটা শিবা দাসের কথা মতো আমি সেটা করে বেড়াবো, তাই হবে? অতএব যে যতটুকু মূল্যের মানুষ সে ততটুকু মূল্য দিতেই যায়। তার ভাষা বলো নেই, চৈতন্য নেই। আপনার বিবেক দিয়ে বলুন তো, এখানে যারা দাঁড়িয়ে আছেন কিংবা বসে আছেন, রামকৃষ্ণ মিশনের মহারাজদের ডিগ্রি শুনলে মাথা গরম হয়ে যায়। ডবল এম এ, ট্রিপল এম এ পাস, উচ্চ শিক্ষায় শিক্ষিত। আপনি চলে যান ভারত সেবাশ্রম, উচ্চ শিক্ষায় শিক্ষিত। ইসকন, উচ্চ শিক্ষায় শিক্ষিত। দেবানন্দ গৌড়ীয় মঠ, সমাজবাড়ি পাটপাড়ি মঠ, সমস্ত মঠের বৈষ্ণব মহারাজরা উচ্চ শিক্ষায় শিক্ষিত। তারা কায় মনোবাদকে ভগবানকে মেনেছেন, কৃষ্ণকে মেনেছেন, রাধাকে মেনেছেন, গৌরকে মেনেছেন, সবাইকে মেনেছেন। কিন্তু আমার মতো ফার্স্ট ক্লাস মূর্খ, যার কোনো বংশ পরিচয় নাই, আমি ভগবানকে উল্টো পাল্টা ভাষায় কথা বলবো। আমার যেমন মূল্য আমি তেমনি মূল্য দেব। তাই মহাজন বললেন, আরে মরো গোরাদি জমনি, সহচর সঙ্গে রঙ্গে খেলায় খেলায় বিনোদ খেলা, সুরধ্বনি খেলায় বিনোদ খেলা। সহচরে হরি হরি বলি নাচে যত সহচরে, আনন্দবার ধরে নাগো, ধরে নাগো, হরি বলে সদাই নাচে, আনন্দয়ারে ধরে নাগো, সদাই নাচে, আনন্দবার ধরে নাগো, হরি বলে সদাই নাচে, আনন্দয়ারে ধরে নাগো, হরি বলে হরি বলে, হরি বলে আরে সবাই মিলে হরি বলে, হরি হরি বলে নাচে, হরি বলে ধরে নাগো, আনন্দবার ধরে নাগো। তাহলে সত্য যুগে মানুষের আত্মবিশ্বাস কম ছিল। আস্তে আস্তে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। কথাগুলো মন দিয়ে শুনবেন। কীর্তন খুব আধ্যাত্মিক জগতের জিনিস, এবং যেসব ছেলেরা মেয়েরা বাংলা অনার্সের ছাত্র ছাত্রী তারা বৈষ্ণব পদাবলী পড়ে, বৈষ্ণব পদাবলীর খুব উচ্চমার্গের সাহিত্য, আর সেই কীর্তনটা নিয়ে যা জানোয়ারগিরি হচ্ছে, যশস্বতা করছে, এই কীর্তনের পরে দাঁড়িয়ে সনাতন ধর্মকে বিক্রয় করে খাচ্ছি, এত বড় বেঈমান আমি যার খাই তার নামে দুর্নাম করি, যার নাম করি, যার গুণগান গাই, যেখান থেকে কীর্তন গাচ্ছে, সামনে মন্দির পিছনে মন্দির, কৃষ্ণ গৌর সব আছে, আর তারই নামে নিন্দা করে পয়সা আয় করে সংসার চালায়। আমার মতো বিশ্বাসঘাতক বেঈমান জগতে আছে?
কেন না আমি আসলে কীর্তনের নাম করি বলে কিন্তু আমি কীর্তনিয়া নই। আমি সনাতন ধর্ম ধ্বংস করার জন্য স্বধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছি। অন্য ধর্মের মানুষের কাছে টাকা নিই, এটা কি জানেন আপনারা? খ্রিস্টান ধর্মের মানুষ, বৌদ্ধ ধর্মের মানুষ বিভিন্ন ধর্মের কাছ থেকে ও অনেক টাকা নেয়, অ্যাকাউন্টে আসে। আর হিন্দু ধর্ম সনাতন ধর্মকে ধ্বংস করার কথাবার্তা বলে। আর তাকেই আমাদের হিন্দুদের মধ্যে কিছু কিছু মানুষ নিমন্ত্রণ করে এনে বাপের নিন্দা শোনে, মায়ের নিন্দা শোনে, এত বড় নির্বোধ। তাহলে আমি বিশ্বাসঘাতক নই? আমি যার খাই তার সঙ্গে বেঈমানি করি। আমি কৃষ্ণ কীর্তন করে আমি কীর্তনিয়া, আমি হরিনাম গায়ক কিন্তু হরিনামে নিন্দা করি। কৃষ্ণ কয়রি মধ্যাহ্নশয় নয় কৃষ্ণ, যিনি কর্ষণ করে আকর্ষণ করেন তিনি হলেন কৃষ্ণ। যে কৃষ্ণ নামে সারা পৃথিবী মুখরিত হয়েছে, যে রাম নামে সারা পৃথিবী মুখরিত হয়েছে। আমি আজও কাগজে দেখলাম এক মুসলমানি দেশ, আরব দেশ, সম্পূর্ণ মুসলমান বাস করে, সেখানে 700 কোটি টাকা ব্যয় করে একটা রাম মন্দির তৈরি হয়েছে। রাধে উদ্বোধন হয়েছে, প্রধানমন্ত্রী করেছে। তাহলে বিদেশে বিধর্মীরা রামকে ভালোবাসে, আর আমার ঘরের ছেলে রামের নিন্দা করে পয়সায় করে সংসার চলছে। এ বড় দুঃখের, বড় বেদনার কথা। তাই আমি বলবো, আমি গতকালই শুনছিলাম আমার পরে যে গান গাইবে কৃষ্ণ গোপাল পাল, গোপাল কৃষ্ণ পাল, মেদিনীপুর ডিস্ট্রিক্ট, এ বলেছে যেখানে ও গান গাইবে আমরা কোনো কীর্তনিয়া যাব না। সত্যি আমি কথাটা বাহুবা দিয়েছি। আমার বয়স 74 বছর হলো, আমি জীবনে এরকম পয়জনের পাল্লায় পড়িনি। যা শুনছি শাস্ত্র হাজার হাজার বছর আগে বলেছে কলিবার কলিকালে চিটিংবাজ হবে পণ্ডিত, বাচাল হবে পণ্ডিত, আর পণ্ডিত হবে মূর্খ। এখন এই জগতে যা চলছে তারা প্রকৃত পণ্ডিত, প্রকৃত জ্ঞানী, তারা হচ্ছে মূর্খ, আর মূর্খ হচ্ছে পণ্ডিত। দেখুন যারা প্রকৃত লেখাপড়া শিখেছে তারা রাস্তায় ভিক্ষা করছে, শত শত দিন বসে আছে। আর যাদের পয়সা দিয়ে ঘুষ দিয়ে তারা লেখাপড়া জানে না, চাকরি করছে। এটা হাজার হাজার বছর আগে লিখেছিল শাস্ত্রে। বাচাল হবে পণ্ডিত, চরিত্রহীন হবে দেশের গুরুদেব। আস্তে যে নিন্দা করছে সে সমস্ত বিধবা, ছোট ছোট কচি কচি বিধবা মেয়েদেরকে দীক্ষা দেয়, দিয়ে কি শিখাইছে ও জানে, গোষ্ঠী জানে, আমি জানি না। আর সে যদি কারো চরিত্র নিয়ে কথা বলে কেমন দুঃখ লাগে। তাই মহাজন বললেন কলিকালে অনেক কিছু দেখা দেবে, তার মধ্যে তোমার উদ্ধার হতে হবে। কি করে? হরের নাম, হরের নাম, হরের নাম। ওই বলতে বলো কলাও নাস্তে বা নাস্তে বা নাস্তে বা গতির কথা। কলিকালে হরির নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। হরি নাম করো। কেন? যাগযজ্ঞ চলবে না, কলিকালের যজ্ঞ কেউ করতে পারে না। যদি কোনো ব্রাহ্মণ বলেন যজ্ঞ করি, বল আস্তে আস্তে। অনেকে বলবেন ব্রাহ্মণ খারাপ, ভুল। আপনি দেখুন জগাই মাধাই ব্রাহ্মণ ছিল, চপাল গোপাল ব্রাহ্মণ ছিল, এরা খারাপ, এরা বিষ্ণু বিদ্বেষী ছিল। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ সুন্দর, অদ্বৈতাচার্য গোসাই শ্রীবাস, স্বরূপ সনাতন, এনারা ব্রাহ্মণ ছিলেন। এনারা সবার চরণ ধুলি মাথায় রেখে দিয়েছেন, তাকে পেয়েছে বুকের মধ্যে ধরে হরিনাম দিয়েছে। এনারা মুচি মেথর ভাবেনি, এনারাও ব্রাহ্মণ, ওরাও ব্রাহ্মণ। সবার মধ্যে ভালো মন্দ আছে তো। তাই ভজন কর্মের পরে আগে মানুষ হও, কীর্তন কর্মের পরে আগে মানুষ হও, বৈষ্ণব হবে পরে আগে মানুষ হও। লেখাপড়া শিখলাম আর দুই একটা লেকচারি গল্প করলাম, মানুষ হয়ে গেলাম, অত সস্তা নয়। আগে দিনহীন কাঙাল হতে শেখো,
তবেই ভগবত কৃপা হবে। ব্রাহ্মণ গুরুদেবকে বলেছিল, গুরুদেব আমি দীক্ষা নেব, আমাকে দীক্ষা দিন। গুরুদেব বলল, বাবা তুমি তো ব্রাহ্মণের ছেলে, তোমার মধ্যে একটু অহংকার আছে, তুমি যাও, তোমাকে দীক্ষা আমি তখন দেব তোমার চেয়ে ছোট আমার কাছে নিয়ে এসো। তুমি যাকে ছোট ভাববে, সবার চেয়ে ছোট ভাববে, তাকে আমার কাছে আনবে। ব্রাহ্মণের ছেলে ভেবেছিল আমি ব্রাহ্মণ আর আমার চেয়ে ছোট সবার ছোট, মাথর পায়খানা পরিষ্কার করে সে ছোটকে নিয়ে আসবো। মেথরের কাছে গেছে ব্রাহ্মণ, এই মেথর তুমি পায়খানা পরিষ্কার করো, তুমি সবচেয়ে ছোট। মেথর বললে, হে ব্রাহ্মণ আপনি ভুল বলছেন। কেন? ঈশ্বর আমাকে সৃষ্টি করেছে এই সমাজকে পরিষ্কার রাখার জন্য, আমি পায়খানা পরিষ্কার করি। আমি যদি পরিষ্কার না করতাম সমাজ দূষিত হয়ে যেত, হাজার হাজার মানুষ প্রাণ ত্যাগ করত। ঈশ্বর আমাকে সৃষ্টি করেছে যে কর্মের জন্য, সেটা আমি করছি, ওটা আমার কাছে আমি বড়। কিন্তু আপনি ব্রাহ্মণ, সেকেন্ডি পরের মাছ মাংস খান, পেঁয়াজ রসুন খান, চুল্লু খেয়ে ঘুরে বেড়ান, হরিনাম করেন না, আপনি ছোট আমি ছোট নই। ব্রাহ্মণ দেখলো শালা মেথর ওরকম যুক্তি দিল। এইবার গেল গরুর কাছে, গরু তুমি সবচেয়ে ছোট। গরু বলল, আমি ছোট নয় ব্রাহ্মণ মহাশয়। কেন? আমার শিং দিয়ে চিরুনি তৈরি হয়, আমার চামড়া দিয়ে ঢোল খোল তৈরি হয়, আস্তে 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 আমার আস্তে 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 হরে কৃষ্ণ, আমার দুধ দিয়ে মাখন তৈরি হয় যা গোবিন্দ সেবায় লাগে, আমার মলমূত্র গোবর এবং মূত্র দিয়ে দেবতার পূজা হয়। কিন্তু আপনি ব্রাহ্মণ হয়ে প্রস্রাব করে জল নিতে হয়, আপনি ছোট আমি ছোট নই। এবার গাছের কাছে কাছে গাছ, তুমি সবচেয়ে ছোট। গাছ বললো, আমি ছোট নই। কেন? না, যারা কষ্ট করে রৌদ্রে পরিশ্রান্ত হয়ে আমার গাছের তলায় বসে, আমি কাউকে বিচার করি না, নির্বিবাদে ছায়া প্রদান করি এবং আমার কাছে ফল খেয়ে বেঁচে থাকে। আবার আমার কাছে তক্তা তৈরি করে ভগবানের সিংহাসন হয়, সেখানে রাধা গোবিন্দের পূজা হয়। আর আপনি মরে গেলে আমার কাঠ দিয়ে আপনাকে দাহন করা হয়। আমি সারাটা জীবন লোককে দান করে গেলাম, ভোগ করতে আসিনি। কিন্তু আপনি ব্রাহ্মণ, আপনি ভোগী ত্যাগী হতে পারেননি, আপনি ছোট। ব্রাহ্মণ দেখছে কাউকে তো ছোট পেলাম না, তা ফুলকপি, ওলকপি, বাঁধাকপি, পটল, ঝিঙে, দই, রসগোল্লা খেয়েছে, খেয়ে বেশ কেজি 5 পায়খানা করেছে। নাকে কাপড় দিয়ে জিজ্ঞাসা করছে, পায়খানা তুমি সবচেয়ে ছোট? পায়খানা বলছে, আমি ছোট ছিলাম না, তোমার মতো অপদার্থের পাল্লায় পড়ে ছোট হয়েছে। কেন? তুমি যখন খেয়েছো, আমি তখন পটল ঝিঙা ছিলাম, ফুলকপি ছিলাম, রসগোল্লা ছিলাম। তুমি না খেয়ে যদি গরুতে খেত, সেই পায়খানা দেবতার পূজায় লাগতো। তোমার মতো অপদার্থ খেয়েছে বলে আজ আমার পরিণতি হয়েছে পৃথিবীতে তোমার মতো ছোট আমি আর জগতে দেখতে পাই না। ব্রাহ্মণ দেখলো, ব্রাহ্মণ দেখলো, তাহলে খুঁজে খুঁজে দেখলাম জগতে আমার মতো ছোট আর কেউ। কি মায়েরা, কি বুঝলেন? যেখানে সেখানে গুঁতো মারতে গেলে হবে। এক বুড়ি না একটা খাসি ছাগল স্কুলের মাঠে বাঁধতে গেছে। এখন শুনতে পাচ্ছি স্কুলের মাস্টারমশাই বলছে, কত ছাগল পিটিয়ে মানুষ করলাম আর তোকে পারলাম না। বুড়ি মা চিন্তা করছে, মাস্টার যখন ছাগল পিটিয়ে মানুষ করে, তাহলে আমার ছাগলটা মাস্টারের কাছে দেবো, যদি মানুষ হয়ে যায়। বেশ, ছাগলের দড়িটা ধরে মাস্টারমশাই, আপনি অনেক ছাগল পিটিয়ে মানুষ করেছেন, আমার এই ছাগলটাকে একটু মানুষ করে দিন। ছাগলটা বেশ নাদোষ নদোষ, চেহারা মাংস ভালো ছিল। মাস্টার দেখলো ভালো খাওয়া যাবে, রেখে দাও বুড়িমা, রেখে চলে গেছে। ও কেটে কেটে সবাই মিলে ফিস্ট করে খেয়েছে। 6 মাস পরে বুড়ি এসেছে, মাস্টারমশাই আমার সে ছাগল মানুষ হলো। বলে 6 মাস আগে মানুষ হয়ে গেছে, দেরি করে আসলে কেন? বলে কোথায় গেলে পাবো? কলকাতা হাইকোর্টে ম্যাজিস্ট্রেটের চাকরি করছে। বুড়ি তখন দড়ি একটা কাঁচি নিয়ে গেছে, কাঁচি নিয়ে দরজায় দাঁড়িয়েছে, হাইকোর্টে ঢুকবে। প্রহরী বলি বলছে, ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে, যেতে দাও। ম্যাজিস্ট্রেট দূর থেকে দেখছে বুড়িকে বাধা দিচ্ছে, বলে চলাম চলাম, বুড়িকে ছেড়েছে। বুড়ি ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে বলছে, বাপ হে
ওরে আমার ছাগল রে, এই সব দড়ি সেই কাছে এই দড়ি দিয়ে তোর গলায় বেঁধে রাখলাম। নে আয় বাবা, তুই মানুষ হয়েছিস, ম্যাজিস্ট্রেট মাথা ঝাড়াতে যাবে। তখন বুড়ি বলছে তুই মানুষ হয়েছিস বটে, কিন্তু ছাগলের মতো মাথা নাড়া দোষ তোর এখনো যাই। ও শালা দুনিয়া হয়েছে বটে, ওর বংশ পড়ার চরিত্রের দোষ এখনো যাই। মহাজন বললেন যে যেমন ব্যক্তি সে তেমনি আলোচনা করে। মহাজন বললেন যে একমাত্র হরিনাম ব্যতীত জগতে আর কিচ্ছু সত্য নয়। হরিনাম করো। হরিনাম করলে কি হবে? গাড়ি বাড়ি হবে না, নেতা হওয়া যাবে না। আমি আরেকটু বলবো মা, যাগযজ্ঞ করলে ভগবান পাওয়া যাবে না। আপনারা নিশ্চয়ই জানেন কুরুক্ষেত্রের যুদ্ধের পরে শ্রীকৃষ্ণ দাঁড়িয়েছিলেন। আস্তে 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 যুধিষ্ঠির কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ অনেক ভাই বন্ধু মেরেছি, অনেক প্রাণ চলে গেছে, রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে, আমি একটা রাজসুহ যজ্ঞ করতে চাই। যজ্ঞ করব কেন? আমার সমস্ত ব্যথা পাপ দূরীভূত হবে। কৃষ্ণ বলল করো দাদা। যুধিষ্ঠিরকে বলল করো। তখন যুধিষ্ঠির বলেছিল কৃষ্ণ আমি যজ্ঞ করব, কিন্তু তোমাকে সভাপতি হতে হবে। কৃষ্ণ বলল দাদা আমি সভাপতি হব, কিন্তু আমি যাকে যা বলবো তাকে তা শুনতে হবে। কি কাজ? না আমি তোমার যজ্ঞে দুর্যোধনকে কোষাধ্যক্ষ করব, মানে ক্যাশিয়ার করব। বললো তো আমাদের শত্রু, বলে ওই জন্যই তো করব। চোরকে যদি বলি মাল থাকলো দেখো, তবে সেই মালা চুরি হয়। আর দুর্যোধনের হাতে ধনবৃদ্ধি রেখা আছে, ও 5 টাকা হাত দিলে 10 টাকা হয়ে যায়। বাহ বাহ। আর কি করবে? আমি ভীমকে পরিবেশন করতে দেবো, কারণ ভীম খাই বেশি, যে খাই বেশি তাকে পরিবেশন করতে দিলে খাবে না। যুধিষ্ঠির বলল কৃষ্ণ তুমি কিছু করবে না। এই দেখো দিনদার প্রতিমূর্তি কৃষ্ণ। আস্তে আস্তে কথা না, আস্তে আস্তে। আমরা শুধু মানুষের খারাপ দিকটা তুলে ধরি। যে মানুষটা খারাপ কাজ করে সে ভালো কাজ করে, সে ভালোগুলো তো তুলে ধরতে পারে না। তার ভালোগুলো বলো, শুধু খারাপ করেছে। কৃষ্ণ কি বলছে দাদা তোমার এই যজ্ঞে আমি 2টি কাজ করব। কি কাজ? তোমার এই যজ্ঞে যত সাধু গুরু বৈষ্ণব আসবে সমস্ত বৈষ্ণবের চরণ ধোয়ার ভাগটা আমি গ্রহণ করব। দিনতার মূর্তি আমার কৃষ্ণ। আর বৈষ্ণবগণ প্রসাদ পেয়ে যখন উঠে যাবে সে এঠো পাতাগুলো আমি মাথায় করে তুলে ফেলে দেব। যুধিষ্ঠির বলছে কৃষ্ণ আমার যজ্ঞ যে পূর্ণ হবে এটা আমি জানবো কি করে? একটু মন্দির বলেছিল কৃষ্ণ যেটা বেদি তৈরি করো, বেদি তৈরি করা হলো, বেদির উপরে পঞ্চচৌল শঙ্খ রাখা হলো। কৃষ্ণ বললেন যজ্ঞের পরে যদি পঞ্চচৌল শঙ্খ বেজে ওঠে তবে তোমার যজ্ঞ সাকসেসফুল, মানে পূর্ণ হয়েছে। আর যদি বেজে না ওঠে পূর্ণ হয়নি। ভালো, বেদির উপরে পঞ্চচৌল শঙ্খ রাখা হলো, যজ্ঞ হয়ে গেল, শঙ্খ বাজলো না। এই দেখুন, এই জন্য যজ্ঞ করে ভগবান পাওয়া যাবে না। যুধিষ্ঠির জিজ্ঞাসা করলো কৃষ্ণ যজ্ঞ হলো, সাধুগুরু বৈষ্ণব এলো, সবাই প্রসাদ পেল, তুমি সভাপতিত্ব করলে, কিন্তু শঙ্খ বাজলো না কেন? কৃষ্ণ বলছে দাদা এখানে ছোট বড় বিচার হয়েছে। আস্তে আস্তে কথা, ছোট বড় বিচার মানে শোনো, তুমি যজ্ঞ করেছো বটে, কিন্তু বাল্মীকি মুনি মুচির ছেলে, সে পরম বৈষ্ণব, তুমি তাকে নিমন্ত্রণ করোনি। সে রাস্তায় বসে কাঁদছে। তোমার যজ্ঞে যত বৈষ্ণব এসেছিল ওই বাল্মীকি মুনি সবাই চরণে প্রণাম করে বলেছিল
আপনারা রাজসহ যজ্ঞে যাচ্ছে, আমার বড় আশা ছিল একটু কৃষ্ণ দর্শনে যাব, কিন্তু নিম্ন কোলে জন্ম নিয়েছি বলে যুধিষ্ঠির আমাকে নিমন্ত্রণ করেনি, আমার যাওয়া হলো না। তাই আপনাদের চরণে প্রণাম করছি। আমার বড় ইচ্ছা ছিল আমি যজ্ঞে যাব, কৃষ্ণকে দেখব, দু ফোঁটা চোখের জল দিয়ে কৃষ্ণ চরণে ঢেলে দিয়ে পূজা করব, কিন্তু হলো না। তাই আপনাদের চরণে প্রণাম করলাম। যখন কৃষ্ণের কাছে যাবে, তার কাছে যে আমার হয়ে আমার প্রণামটা কৃষ্ণ চরণে দিয়ে দেবে, এই বলে ভেউ ভেউ করে মুচির ছেলেকে দেখেছি। তা দাদা, তুমি তাকে নিমন্ত্রণ করনি বলে তোমার ছোট বড় বিচার হয়েছে, তোমার শঙ্খ বাজলো না। কিছু কিছু মূর্খ মানুষ শাস্ত্রের এই কথাগুলো পড়ে না, তারা শুধু বলে বেড়াচ্ছে যে ব্রাহ্মণরা হিন্দু ধর্ম সনাতন